গড়াই নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা ঝিনাইদহ এক সময়ের রাধারমন দত্তের কীর্তন, ফকির লালন শাহের ভাবধারা আর নজরুলের বিপ্লবী চেতনায় দোলা দেওয়া এক জনপদ। এই জেলা কেবল ভৌগোলিকভাবে নয়, সাংস্কৃতিকভাবেও দক্ষিণ পশ্চিম বাংলার প্রাণকেন্দ্র। আর তারই হৃদয়স্থলে ঝিনাইদহ ২ আসন, যেখানে রাজনীতির স্পন্দন সবচেয়ে প্রবল, যেখানে প্রতিটি নির্বাচন হয়ে ওঠে জেলার ভবিষ্যৎ নির্ধারণের উৎসব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ চূড়ান্ত না হলেও অন্তর্বর্তীকালীন সরকার সম্ভাব্য সময় ঘোষণা করেছে ২০২৬ সালের ফেব্রুয়ারি। এই সময়ের প্রতীক্ষায় আজ ঝিনাইদহ ২ আসন জেগে আছে নতুন উত্তেজনায়, নতুন প্রত্যাশায়। ঝিনাইদহ ২ আসনটি গঠিত ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু উপজেলা নিয়ে। এই আসনে মোট ভোটার ৪,৭৬,৩০০ জন। এর মধ্যে পুরুষ ২,৩৭,৫৩৩, নারী ২,৩৮,৭৬২ আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন, যা বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক রাজনীতির এক নিদর্শন। এই অঞ্চলের মানুষ সংস্কৃতিপ্রেমী, রাজনৈতিকভাবে সচেতন এবং অর্থনৈতিকভাবে কৃষি নির্ভর। ধান, পাট আর সবজি এখানে রাজনীতি বোঝায়। যে দলে কৃষকের কণ্ঠস্বর, সেই দলে জয়ী হয় শৈল জলে ভেজা এই মাটিতে। এই আসনটি ঐতিহাসিকভাবে ঝিনাইদহের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন। জেলা সদর এই আসনে হওয়ায় সব রাজনৈতিক দলই এটিকে নিজেদের মর্যাদার প্রতীক হিসেবে দেখে। বিগত দিনগুলোতে বিএনপির একচেটিয়া আধিপত্য ছিল এখানে, কিন্তু গত ১৬ বছর ধরে বিতর্কিত নির্বাচনে ভোট দিতে না পারায় তৃণমূল সমর্থকরা যেন ক্লান্ত হয়ে পড়েছিল। এবার সেই ঘুমন্ত জনপদ জেগে উঠবে আবার। এইবার ভোট দেব নিজের মানুষকে, বলছেন দোকানপাটে, হাটে বাজারে, মাঠে ঘাটে সাধারণ ভোটাররা। এই আসনে বিএনপি এখন সবচেয়ে আলোচিত দল। একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও প্রতিটি প্রার্থীর মধ্যে রয়েছে নিজস্ব শক্তি ও সমর্থন ভিত্তি। অ্যাডভোকেট এম এ মজিদ জেলা বিএনপির সভাপতি ও হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার জন্য তিনি মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী। হরিণাকুণ্ডু ও সদর উপজেলার গ্রামীণ ভোটারদের মধ্যে তার নাম উচ্চারিত হয় দক্ষ সংগঠক হিসেবে। দলীয়ভাবে তার প্রতি আস্থা রয়েছে, আর সাধারণ ভোটাররা তাকে দেখেন বিশ্বাসযোগ্য মুখ হিসেবে। ডাক্তার ইব্রাহিম রহমান বাবু জেলা বিএনপির সাবেক সভাপতি ও বারবার নির্বাচিত সাবেক এমপি মশিউর রহমানের বড় ছেলে। বর্তমানে কেন্দ্রীয় ড্যাবের নির্বাহী সদস্য। তিনি শিক্ষিত, তরুণ এবং রাজনৈতিক বংশধারার প্রতিনিধি। তার বাবা একসময় ঝিনাইদহের রাজনীতিতে কিংবদন্তি ছিলেন, তাই অনেকেই মনে করছেন বাবুর মধ্যে সেই উত্তরাধিকার নতুন করে জেগে উঠতে পারে। এই দুজনের মধ্যে কে মনোনয়ন পাবেন তা এখনো নিশ্চিত নয়, তবে যেই পান, তৃণমূল কর্মীদের একতা থাকলে বিএনপি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে, এতে সন্দেহ নেই। এই আসনে তরুণদের আশা ভরসার নাম রাশেদ খান। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে তিনি এখন নিয়মিত এলাকা সফর করছেন, পথসভা ও গণসংযোগের মাধ্যমে মানুষের মন জয় করার চেষ্টা করছেন। যদি বিএনপি ও গণ অধিকার পরিষদের মধ্যে নির্বাচনী সমঝোতা হয়, তবে এই আসনে রাশেদ খানকে প্রার্থী হিসেবে দেখা যেতে পারে। কিন্তু বিএনপি যদি ছাড় না দেয়, তাহলে এ তরুণ সংগঠকের লড়াই হবে বড় দলের ছায়া ছাড়াই এক অনন্য চ্যালেঞ্জের। আওয়ামী লীগের পতনের পর এই আসনে জামায়াতে ইসলামীও দৃশ্যমান শক্তি হয়ে উঠেছে। দলটি ইতিমধ্যে অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকরকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। তিনি একজন শিক্ষাবিদ, দীর্ঘদিন ধরে সামাজিক কার্যক্রমের সঙ্গে যুক্ত। তার নেতৃত্বে জামায়াত এখন হরিণাকুণ্ডু ও সদরের পশ্চিমাঞ্চলে জোট ভিত্তি শক্ত করছে। যদি বিএনপির মধ্যে মনোনয়ন বিভাজন হয়, তাহলে জামায়াতের সুযোগ মিলবে এই আসনে বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছানোর। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো জোট ভিত্তিক না এককভাবে নির্বাচন করবে তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও তাদের জেলা সভাপতি এইচ.এম. মমতাজুল করিম সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে বাম জোট থেকেও বাসদের অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ এ আসনে লড়বেন বলে ঘোষণা এসেছে। যদিও তাদের ভোট ব্যাংক সীমিত, তবে আদর্শিক ভোটারদের কিছু অংশ তাদের পক্ষে থাকবে, এটা নিশ্চিত। ৪,৭৬,০০০ ভোটারের এই আসনে মানুষ এখন চায় বাস্তব পরিবর্তন। পাকা রাস্তা ও সেতু, কৃষকের ফসলের ন্যায্য দাম, তরুণদের চাকরি ও ক্ষুদ্র উদ্যোগের সহায়তা, আর সবচেয়ে বড় কথা রাজনৈতিক স্থিতিশীলতা ও ধর্মীয় সম্প্রীতি।
এই আসনের মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। তবে গণ অধিকার পরিষদ ও ইসলামী আন্দোলনের উপস্থিতি ভোটের ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে। একটি বিষয় এখানে স্পষ্ট, বিএনপি ঐক্যবদ্ধ থাকলে তাদের পক্ষে ফল ছুটবে, কিন্তু বিভাজন হলে জামায়াতই নিতে পারে সুযোগের পূর্ণ ফায়দা। ঝিনাইদহ 2 আসনের জনমতের আসল রূপ বাস্তববাদী, পরিশ্রমী আর পরিবর্তনের প্রত্যাশায় উদ্গ্রীব। 2026 সালের ফেব্রুয়ারিতে যখন বাজবে নির্বাচনের ঢোল, তখন দেখা যাবে হরিণাকুণ্ডু ও সদরের মানুষ কাকে বেছে নেয় তাদের আগামী দিনের প্রতিনিধি হিসাবে। প্রশ্ন একটাই, এই মাটি কি ফিরিয়ে আনবে বিএনপির পুরনো শাসন, নাকি জামায়াত হয়ে উঠবে নতুন বাস্তবতার প্রতীক? গড়াই তীরে এখন সেই উত্তরের অপেক্ষা।